আমার জন্মদিনে আমাকে উইশ করার কোনো দরকার নেই, কেক মেক করার কোনো দরকার নেই, আইসম্যাচ করার কোনো দরকার নেই, ঠিক আছে? আর কাউকে বলবো না আমার জন্মদিন, ঠিক আছে? আমার বার্থডের দিন টাকা কি? তুই আমাকে উইশ মিস কিছু করবি না, হুম তার কিছু কেক মেক করার দরকার নেই, হুম। আর কাউকে কিছু বলার দরকার নেই, ঠিক আছে? আমার জন্মদিনে আমাকে কেকও খাওয়াবি না, আমাকে উইশও করবি না, আর মনে থাকে? মনে থাকবে? হ্যাঁ। তো বন্ধুরা, আজকে আমার বার্থডে। তো আমি আগের দিন সবাইকে বলে দিলাম যে আমার বার্থডের দিন তোরা কেউ উইশ করবি না, আমাকে কেউ কিছু বলবি না, কোনো কেক মেক খাওয়াবি না। তো আজকে দেখি আমি সিগন্যাল দিলাম যেন আমাকে উইশ করে সবাই মিলে, এর জন্যই দেখি কে কে আমি প্রথমে ফার্স্টে উইশ করে। তো আমাকে ফার্স্ট উইশ করলো আমার বোন আর বোনের হাজবেন্ড। রাত 12টার সময় ঘুমাচ্ছিলাম, 4-5 বার ফোন করেছিল, ফোন করার পরে ফোন রিসিভ করিনি আমার ঘুমানোর মধ্যে। তারপর আবার ফোন করে রিসিভ করলাম, বললো হ্যাপি বার্থডে। আমি বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। 28 জানুয়ারি, তো আজকে আমার বার্থডে। তো আজকে দিনটা নো বাজে কথা, নো কারোর সঙ্গে খারাপ ব্যবহার করা, শান্তশিষ্টভাবে থাকা, কাউকে বকাঝকা না করা, ভালোভাবে থাকা। হ্যাপি বার্থডে দাদা, শুভ জন্মদিন। থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাপি বার্থডে নীলু কাকা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। উইশ করেছি, কেকটা খাওয়া। বাড়ি যা মাথা অন করাস না, বাড়ি যা হট হট। দেখে দেবো উইশটা। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি জানি আমার বার্থডে সেলিব্রেশন হবে, আমি জেনেও না জানা নাটক করছিলাম, এমন ভাব করছিলাম যেন আমি কিছুই জানি না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে নীলু সরকার। না রে, হাতি পা দে পুক পুক। বার্থডেতে আমি দুটো গিফট পেয়েছি, এটা আমার বোন দিয়েছে, এটা পড়লে আমাকে খুব ভালো লাগবে, আমি জানি খুব সুন্দর লাগবে আমাকে, এটাও আমি জানি। এটা আমার একটা বন্ধু দিয়েছে, এটা পড়লে আমাকে খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আবার দেখা আছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। তো টাটা।